ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, অনলস স্টুডেন্ট হয়ে ভালো মার্কস নিয়ে পাশ করার চেষ্টা করো, অর্থাৎ পুরুষার্থ করো। অলস স্টুডেন্ট হইও না। অলস তারাই হয় যাদের আত্মীয় পরিজন স্মরণে আসে। আজকের মুরলির প্রশ্নে বাবা জিজ্ঞেস করছেন, সঙ্গম যুগে কাদের ভাগ্যবান বলা হয়ে থাকে? উত্তরে বাবা বলছেন, যারা নিজের তন মন ধন সব কিছু সফল করেছে বা করছে, তারাই ভাগ্যবান। কেউ কেউ খুবই অভাগা হয়, তখন বলা হয় এদের ভাগ্যে নেই। কেউ কেউ বুঝতেই পারে না যে বিনার সামনে উপস্থিত কিছু করেনি। ভাগ্যবান বাচ্চারা মনে করে বাবা সম্মুখে এসেছে, কিছু করেনি। সাহস নিয়ে অনেকেরই ভাগ্য তৈরির নিমিত্ত হয়ে যায়। আজকের গীত ভাগ্য জাগিয়ে এসেছি। ওম শান্তি। আমরা বাচ্চারা ভাগ্য তৈরি করছি। বাবা আমাদের রাজযোগ শেখায়। শিব ভগবানুবাচ হলো, তিনি আমাদের রাজার রাজা বানায়। প্রথম প্রিন্স অবশ্যই শ্রীকৃষ্ণ হবে। কৃষ্ণ তো বাচ্চারা, আমাদের এম অবজেক্ট হলো পাঠশালা। ভগবান পড়ান, আমরা সবাই এখানে প্রিন্স প্রিন্সেস তৈরি হই। বাবা বলেন, অনেক জন্মের অন্তে তিনি আমাদের পড়ান। শ্রীকৃষ্ণ হওয়ার জন্য এই জ্ঞান শোনান। এই পাঠশালার টিচার শিব বাবা। শিব বাবাই দৈবী ধর্মের স্থাপনা করেন। আমরা বাচ্চারা বলি যে আমরা ভাগ্য বানাতে এসেছি। আমরা আত্মারা জানি যে আমরা পরমপিতা পরমাত্মার কাছে ভাগ্য বানাতে এসেছি। এ হলো প্রিন্স ও প্রিন্সেস হওয়ার ভাগ্য। গীতার জ্ঞানের দ্বারাই আমাদের ভাগ্য তৈরি হচ্ছে। প্রথমে অবশ্যই রাধাকৃষ্ণই হবেন, তাদের রাজধানী চলতে থাকবে। স্বয়ম্বরের পরে রাধাকৃষ্ণই আবার লক্ষ্মীনারায়ণ হবেন। আমরা বাচ্চারা জানি যে লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিলেন। অবশ্যই তা সঙ্গমে স্থাপনা হবে। তাই সঙ্গম যুগকে পুরুষোত্তম যুগ বলা হয়। এই সময় আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হবে। অন্য সব ধর্মের বিনাশ হয়ে যাবে। রামরাজ্যকে গোল্ডেন এজ বলা হয়। আমরা স্বর্গবাসী হচ্ছি, একথা আমাদের স্মরণে থাকে, তাই আমরা সর্বক্ষণ হর্ষিত মুখেই থাকি। আমাদের এম অবজেক্ট অতি উচ্চ। আমরা মনুষ্য থেকে স্বর্গবাসী দেবতা হই। আমরা ব্রাহ্মণ আত্মারা জানি যে এখন স্বর্গের স্থাপনা হচ্ছে। মায়া আমাদের সব কিছু ভুলিয়ে দিতে পারে, তাই আমি আত্মা সর্বক্ষণ বাবাকেই স্মরণে রাখি, সকল সম্পর্ক থেকে মমত্ব দূর করে, সম্পূর্ণ দুনিয়া থেকে বৈরাগ্য নিয়ে। আত্মীয় পরিজনদেরকে দেখেও যেন দেখিনি এমন ভাব আমি আত্মার করি। এরা সবাই নরকবাসী কবরস্থানই হয়ে যাবে। আমাদের আত্মিক বাচ্চাদের এবার ঘরে ফিরে যেতে হবে, তাই আমি আত্মা মনে মনে আমার সুখধাম পরম ধামকে স্মরণ করছি। এ হলো আমাদের অন্তিম জন্ম, এবং এই জন্মে আমরা সম্পূর্ণ নলেজ ধারণ করলাম। সর্বদাই মনুষ্য থেকে দেবতার গায়ন আছে, এমন কখনোই বলা হয়ে থাকে না যে মনুষ্য থেকে খ্রিস্টান, মনুষ্য থেকে শিখ। ড্রামাতে যা লিপিবদ্ধ আছে তা হতেই থাকবে। প্রতি কল্প কল্প নতুন দুনিয়া স্থাপনা হতেই হবে। ওখানে অগাধ ধন ও জমি অনেক থাকবে। আমরা বাচ্চারা আন্তরিক খুশিতে থাকি যে আমরা ডবল ইঞ্জিন পেয়েছি। আমাদেরও মহিমা করা হয়। আমরা জানি যে আমরা ঈশ্বরের সেবায় সাহায্য করছি। আমরা ঈশ্বরের সাহায্যকারী আত্মা। আমরা বাবার শ্রীমতে চলে সেবা করছি। বাবাও সেবা করতে এসেছেন। আমরা বাচ্চারা জানি যে পুরনো দুনিয়া শেষ হয়েই এসেছে। আমরা নিজেদের ঘরে ফিরে যাব। 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়ে এসেছে।
আমাদের মধ্যে সামান্যই আছে যারা প্রতি মুহূর্তেই বাবাকে স্মরণে রাখি। আমরা হলাম আত্মা, এই শরীররূপী লেজ ঝুলে রয়েছে। আমরা যখন কর্মাতীত অবস্থা প্রাপ্ত করি তখনই এই লেজ লোপ পায়। আমি আত্মা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে সম্পূর্ণ দেহবোধ থেকে মুক্ত হচ্ছি। ঈশ্বর এসেছেন স্বর্গের রাজত্ব দান করতে। আমরা হলাম ব্রহ্মার মুখবংশাবলী, ব্রাহ্মণ আত্মা। স্বর্গ তৈরির জন্য বাবা মন্ত্রদান করেন, মন্মনা ভব। বাবাকে স্মরণের দ্বারাই আমি আত্মা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাচ্ছি। আমি আত্মা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করার জন্য এই শরীররূপী পুচ্ছকে ভুলে যাই ও নিজেকে আত্মা বিন্দু মনে করি। বাবা ব্যতীত কোনো আত্মীয় পরিজন যাতে স্মরণে না আসে তার জন্য পরিশ্রম করি। বাবার শ্রীমতে চলে ঈশ্বরের সাহায্যকারী হই। তন মন ধন সব সফল করে নিজের উচ্চ ভাগ্য তৈরি করি। আমি আত্মা কর্মভোগরূপী পরিস্থিতির আকর্ষণকে সমাপ্ত করে সম্পূর্ণ নষ্ট মোহ হই। আমি আত্মা দেহের আকর্ষণ, সম্পর্কের আকর্ষণ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ নষ্টমোহা অবস্থায় থাকি। পবিত্রতার ব্রত সবথেকে শ্রেষ্ঠ সত্যনারায়ণের ব্রত। এই অতীন্দ্রিয় সুখে আমি আত্মা সমাহিত থাকি এবং সকল আত্মাকে সকাশ দিই। আমি আত্মা মনের সেবার দ্বারা অসীম জগতের সেবা করি। আমি আত্মা সদাই আমার মনসার দ্বারা, বাণীর দ্বারা শীঘ্রই সকলকে আকৃষ্ট করি বাবার প্রতি ও বিশ্ব কল্যাণকারী রূপে সদাই শিব বাবাকে অকুপেশনকে স্মৃতিতে রেখে সদাই বিজি থাকি। ওম শান্তি শান্তি শান্তি। ওম।